এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, জলঙ্গির হুকাহারার হাট থেকে সাইকেল চোরকে হাতে নাতে আটক করলো সাধারণ মানুষ। আবারও জানিয়ে রাখি, মুর্শিদাবাদের জলঙ্গির হুকাহারার হাট থেকে সাইকেল চোরকে হাতে নাতে আটক করলো সাধারণ মানুষ। তারপরে যা ঘটে গেল, জানা যায় হুকাহারার ন্যাংরার মোড়ে সপ্তাহ দুদিন অর্থাৎ সোমবার ও বৃহস্পতিবার হাট হয়। আজকেও হাটের দিন। সাধারণত গ্রাম বাংলার মানুষ সাইকেল নিয়ে হাটে আসেন। সেই সাইকেলগুলো হাটে জায়গা না থাকার কারণে রাস্তার ধারে অথবা কারোর প্রাঙ্গণে সাইকেল রেখে আট করতে যায়। আজকেই জলঙ্গির ঝাউদিয়া গ্রামের শিল্পী মণ্ডল তিনি মূলত হাটের সামনে অর্থাৎ হারানের মণ্ডল প্রাঙ্গণে সাইকেল রেখে সবেমাত্র হাট করতে ঢুকেছে। আর তারপরেই চারিদিকে সাইকেল চোর সাইকেল চোর সাইকেল চোর বলে হইচয়ে পরিণত হয়। সেখানে গিয়ে দেখতে পায় শিল্পী মণ্ডলের সাইকেল চুরি করে চোরের এক বন্ধুকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। মহাবুল বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বর্তন বাজে। নাম কি? ছিল কে কে? নাম কি? সাইকেলটাতে আগে হাত কে দিয়েছিল? সাইকেল ওই ভেঙে আমাকে দিয়েছে। তালা ভেঙে? হ্যাঁ। যন্ত্রপাতি বলে চাবিটা সব আপনার কাছে পাওয়া গেছে? আমাকে দিয়ে মনে হচ্ছে আর নিজে অর্থাৎ এই চোর আরেক সাইকেলের তালা খুলতে গিয়ে ধরা পড়ে। জানা যায়, এই হুকাহারার হাট থেকে প্রতি সপ্তাহে কারোর না কারোর একটা করে সাইকেল চুরি হতেই থাকে। তাহলে কি এই চোরাই সাইকেল চুরি করত? সেখান থেকে চোরকে সকলে ধরে নিয়ে হুকাহারার ক্লাবে রাখেন এবং কমলা লেবু এনে চোরকে খাওয়ানো হয়। তাহলে চিন্তা করেন একবার চোরের কি ভক্তি। যদিও রাগ সহ্য না করতে পেরে দু এক থাপ্পড় মেরেছে, তবে সেভাবে মারধর করা হয়নি। জলঙ্গির থানায় ফোন করলে জলঙ্গি থানার পুলিশ ঘটনাস্থলে আসেন, চোরকে নিয়ে যান। জানা যায় সেই চোরের নাম মহাবুল, বর্তনাবাদ গ্রামে বলেই জানা যায়। এই চোরের বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। এই সাইকেল চোরকে ধরে কমলা লেবু খাওয়ানো ঠিক হয়েছে না ঠিক হয়নি? স্টোরি বাংলা, শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। বলতে গেলে কিছুক্ষণ আগেই একজনের আমাদের ঝাউদিয়া গ্রামের একজনের সাইকেল চুরি করে নিয়ে পালাচ্ছিল একজন চোর। তো শুনলাম নাকি দুজন ছিল, একজন পালিয়ে গেছে আর একজন ধরা পড়েছে। সেইখানে আমরা ধরেছি। এই চুরিটা কোথায় করেছে আজকে? আমাদের এই হুকাহারা ন্যাংনার মোড়ে হাট চলছিল, হাটের ওখানে। বিষয়টা হলো যে আপনার সপ্তাহে এখানে দুটো হাট হয় হুকারায়। তো আমার সাইকেল নিয়ে হাটে এসেছি, তালা মেরে আমি হাটে মানে নেমেছি বাজার করতে, হাট বাজার করতে। রাস্তার ধারে সাইকেল ছিল? হ্যাঁ, হারান কাকার পালাং সে ওই খোলা আঙিনে সাইকেলটা রাখা ছিল। কিন্তু বিষয়টা হলো যে এসে দেখতে সাইকেল নাই, আমারটা নাই, আর একটা ভেঙে মানে ওটা চুরি করছিল। দুজন ছিল, একজন পালিয়ে গেছে সাইকেল নিয়ে, আর ওটা ভাঙা হয়ে গেছিল, ওটা নিয়ে যেতে পারেনি, এটা ধরা হয়ে গেছে। হাতে নাতে ধরা হয়েছে? হ্যাঁ, হাতে নাতে ধরা হয়েছে। এখন আমার প্রশাসনের কাছে বক্তব্য হলো, জলঙ্গি থানার কাছে, যে এই চোরটাকে ওরা ক্যাচ আপ করে আমার সাইকেলটা পাওয়া যায় সে ব্যবস্থাটা হোক। কি সাইকেল ছিল? আমার হচ্ছে হিরো সাইকেল। আমাদের তো সপ্তাহে দুটো হাট হয়, প্রত্যেকদিন হাটে থেকে একটা সাইকেল চুরি হয়। আজকে চোরটা হাতে নাতে ধরা পড়েছে। কোথায় বাড়ি জানা গেছে? ওদের বাড়ি বলছে ভাদুরের পাড়ে, একজনের বাড়ি ওটা ধরা যায়নি, বর্তমানে ওটা পালিয়ে গেছে। এর নাম কি? এটার নাম বললো মহাবুল। এর বাড়ি কোথায়? ভাদুরের পাড়া? এর বাড়ি ভাদুরেপাড়া মোদিপাড়া। এরা দুজন একসাথে ছিল? দুজনে একসঙ্গে ছিল। ওদের যন্ত্রপাতি ছিল, সাইকেলের তালা খোলা, সমস্ত কিছু পাওয়া গেছে? সমস্ত কিছু পাওয়া গেছে। এখন কোথায় রাখা হয়েছে? তো আমাদের ক্লাবে বসে রাখা হয়েছে। আমাদের এখানে বলতে হুকাহারা ক্লাবে। আচ্ছা, পুলিশ কি এসেছে? পুলিশকে ফোন করা হয়েছিল, এখনই ঢুকবে পুলিশ। এই প্রথম ইলেকট্রিক সাইকেলের শোরুম এবার ডোমকলে। দিনের পর দিন যেভাবে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, সেই কথা মাথায় রেখে সাইকেল প্রেমিকদের জন্য চলে এসেছে ইলেকট্রিক সাইকেলের শোরুম এবার ডোমকলে। বিনা তেলে বিনা পরিশ্রমে চলবে 50 থেকে 100 কিলোমিটার পথ। আবারও জানিয়ে রাখি, একবার চার্জ দিলেই চলবে 50 থেকে 100 কিলোমিটার পথ। কি ভাবছেন? আজকেই চলে আসুন মোটোভোল্ট ইলেকট্রিক সাইকেলের শোরুমে। এই সাইকেল নারী পুরুষ ছেলে মেয়ে অর্থাৎ 8 থেকে 80 উভয়েই চালাতে পারবেন। আপনারা ইলেকট্রিক সাইকেল নগদ ও কিস্তিতে কিনতে পারবেন। সঙ্গে ডকুমেন্টস আনুন আর কিছু টাকা জমা দিয়ে নিয়ে যান মোটোভোল্ট ইলেকট্রিক সাইকেল। আমাদের ঠিকানা মনে রাখবেন, আহাদ এন্টারপ্রাইজ,
ডোমকল বাস স্ট্যান্ড। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9153636327 অথবা 7407716233।